নমস্কার বন্ধুরা, মিনা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে মিনা কিচেনের রেসিপিতে থাকছে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি, যেটা আমি করেছি কাঁচা পেঁপে দিয়ে। তাহলে চলো গাইস, আজকের এই রেসিপিটা তোমরা দেখতে থাকো। সব ফ্রেন্ডস দেখো, এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁচা পেঁপে নিয়েছি। আর পেঁপেটাকে আমি আগে থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। এরপরে আমি এখন এই পেঁপের খোসা ছাড়িয়ে নিব। তো দেখো বন্ধুরা, আমি পেঁপের খোসা ছাড়িয়ে এইভাবে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। আর পেঁপের ভিতরে থাকা বীজগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে আমি এখানে একটা হ্যান্ড কাটার মেশিন নিয়েছি। এই হ্যান্ড কাটারের সাহায্যে দেখো বন্ধুরা, আমি এই পেঁপেগুলোকে এইভাবে গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে 50 গ্রাম নারকেল কোড়া, আর এখানে আছে 50 গ্রাম ক্ষীর। সো ফ্রেন্ডস দেখো, ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ গ্লাস জল। এই গরম জলে এখন আমি দিয়ে দিচ্ছি এই গ্রেট করা পেঁপে। গ্রেট করা সমস্ত পেঁপে দিয়ে মিডিয়াম আঁচে রেখে এখন আমি নাড়িয়ে নেব, যতক্ষণ না পুরোপুরিভাবে জলের সাথে এই পেঁপেগুলো মিশে যায়। সো ফ্রেন্ডস দেখো, এই গ্রেট করা পেঁপে একদম কিন্তু পুরোপুরিভাবে জলের সাথে মিশে গেছে। আর জলও কিন্তু অনেকটাই একদমই কিন্তু শুকিয়ে গেছে। এই অবস্থায় এখন আমি খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ এখানে আছে সাদা তিল। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবারে মিডিয়াম আঁচে রেখে এখন আমি এই উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। সো ফ্রেন্ডস দেখো, আমি কিন্তু এখানে ভালো করে নাড়িয়ে নিয়েছি। আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। আর এখন এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ চিনি। তোমরা এখানে চিনির পরিমাণটা বাড়িয়েও দিতে পারো বা কমিয়েও নিতে পারো। চিনি দিয়ে আমি এবারও আরও ভালো করে নাড়িয়ে নেব। এভাবে মিডিয়াম আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। সো ফ্রেন্ডস দেখো, আতপ চালের গুঁড়ো এর আগেও আমি 1 চামচ দিয়েছিলাম। তো এইখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিয়ে দেখো বন্ধুরা, এর মণ্ডটা একটা খুব সুন্দরও কালারও চলে এসছে। আর এটা কিন্তু হয়েও গেছে। সো ফ্রেন্ডস দেখো, আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে ব্রাশ দিয়ে ঘি এভাবে চারিপাশটা মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি এই পেঁপের মণ্ডটাকে ভালো করে হাত দিয়ে চারিদিকে একটা রাউন্ড শেপ করে নিচ্ছি। এইভাবে রাউন্ড শেপ করার পর এখন আমি ছুরি দিয়ে চৌকোনা করে কেটে নেব। এভাবে আমি প্রত্যেকটা সন্দেশের আকারে করে নিলাম। এরপরে আমি এই সন্দেশের উপরে অল্প অল্প করে ময়দা ছড়িয়ে নিচ্ছি। ময়দা দিয়ে হালকা করে এই পেঁপের সন্দেশগুলোকে আমি মেখে নিচ্ছি। তাহলে সমস্ত সন্দেশগুলোকে আমি এইভাবে মেখে নিলাম ময়দা দিয়ে। এরপরে ওভেনে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি আবারও এখানে ঘি এভাবে ব্রাশ করে দিচ্ছি। ঘি ব্রাশ করার পর এখন আমি এক একটা পেঁপের সন্দেশ এভাবে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত সন্দেশ দেওয়া হয়ে গেল। এক পিঠটা ফ্রাই হয়ে গেলে আমি এখন ওপর পিঠটা এইভাবে উল্টে নিচ্ছি। প্রত্যেকটাই আমি একটা একটা করে এইভাবে তুলে নিব, আর একটা সুন্দর কালারও চলে আসবে। তো গাইস দেখো, তোমরা দেখে বুঝতে পারছো বেশ সুন্দর একটা কালারও চলে এসছে। আর এইখানে আমি এইভাবেই পেঁপের সন্দেশগুলোকে ঘি দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম। এবারে আমি এই সন্দেশগুলোকে তুলে নিব। এরপরে আমি এই কড়াইয়ে আবারও এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধ ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কনডেন্স মিল্ক। তোমরা এখানে কনডেন্স মিল্ক পরিবর্তে চিনিও দিতে পারো। সো ফ্রেন্ডস দেখো, কনডেন্স মিল্ক দিয়ে আমি এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, আর এইখানে দিচ্ছি কিছুটা খেজুরের গুড়। খেজুরের গুড় দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব।
সো ফ্রেন্ডস দেখো, দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশ সুন্দর একটা ফ্লেভার, একটা কালারও চলে এসছে। আর এখন আমি এই পেঁপের ভাজা সন্দেশগুলো দিয়ে দিব। আর এটা একটু মাখা মাখায় হবে, ভীষণই টেস্টি হয়, ভীষণই ভালো লাগে খেতে। আর পেঁপের একটা ইউনিক রেসিপি, জানি না তোমরা এর আগে দেখেছো কি না। যদি না দেখে থাকো, না খেয়ে থাকো, অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। সো ফ্রেন্ডস দেখো, পেঁপের এই মাখা সন্দেশটাও কিন্তু হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করব। সো ফ্রেন্ডস দেখো, এখন আমি একটা প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছি আর গ্রেভিগুলো আমি সন্দেশের উপর দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। সো গাইস, আজকের পেঁপের সন্দেশের এই মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।